হোয়াটসঅ্যাপ কিউট বাডিস, কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি ক্যাশ হিরো ড্রামাটা। আর এই ড্রামাটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং এবং এখন ট্রেন্ডিংয়ে চলছে। তো আমরা সরাসরি এক্সপ্লেনে চলে যাই। তো ড্রামাটা যখন শুরু হয় আমরা সানিয়নকে দেখতে পাই, যার কাছে একটা অদ্ভুত এবং অলৌকিক পাওয়ার রয়েছে এবং যত বেশি টাকা তার হাতে আসবে তার ক্ষমতাও তত বেশি বেড়ে যাবে। আর এখন থেকে সে তার পুরোনো দিনের যে গল্পগুলো সেগুলো আমাদেরকে শোনাচ্ছে। সে বলে ওঠে যে ওই সময়টা তার জীবনে সব থেকে সুখের সময় ছিল। এরপর আমাদেরকে পরিচিত করানো হয় তার গার্লফ্রেন্ডের সাথে, যার নাম হচ্ছে মিনসুক। সান আর মিনসুকের প্রায় 9 বছর ধরে রিলেশন রয়েছে এবং সানের পুরো জীবনটাই মিনসুক গুছিয়ে রাখে। বলা যায় মিনসুক ছিল তার সব কিছু এবং তাদের দুজনের একটাই স্বপ্ন, তারা নিজেরা একটা বাড়ি বানাবে। বাড়ি খোঁজ করতে গিয়ে তারা জানতে পারে যে তাদের পছন্দ করা বাড়িটার দাম প্রায় 70 মিলিয়ন দাম। আর যেটা শুনে তারা একদম অবাক হয়ে যায়। কিন্তু তারপরে তারা জানতে পারে যে সেখানে একটা ফোনে মেসেজ আসে, সেখানে তারা জানতে পারে যে তাদের অর্ডার করা একটা জিনিস ডেলিভারি হতে চলেছে। এটা দেখে মিনসুক সন্দেহ করে যে তার ফোনটা কেউ কেড়ে নিতে চায়, আর সে মিথ্যা বলে যে সেটা নাকি ডেলিভারির জন্য একটা সাইকেল অর্ডার করেছে। আসলে মিনসুক সবসময় বিয়ে আর বাড়ি কেনা নিয়ে সবসময় কথা বলতো। টাকার ব্যাপারে সে খুবই কড়া, কিভাবে টাকা সেভ করা যায়, কিভাবে টাকা বাড়ানো যায় এসব। সান কোথায় কত টাকা খরচ করছে সে পুরো হিসাবটাই নিজের কাছে রাখতো। কিছুক্ষণ পর হঠাৎ সে সানকে PlayStation 5 কিনে দিবে বলে জানায়। আর মেয়েটা এতটাই হিসেবে রাখে যে, আর সবকিছু এতটাই খরচে যে সে মানে কোনোভাবে টাকা ওয়েস্টই করতে চায় না। পরে আমরা বুঝতে পারি যে সে আসলে এসব কিছু করছে কারণ সে যেন তাড়াতাড়ি বিয়ের জন্য রাজি হয়ে যায়। পরের দিন আমরা দেখি যে সানের বাবা তার কাছে একটা মেসেজ পাঠিয়েছে। বাবা তাকে জরুরি দরকার বলে বাড়িতে ডেকেছেন। সেই সাথে সাথে তারা বাড়ির সাথে রওনা দিয়ে দেয়। আর তাদের শহরের বাইরে একটা ছোট বাড়ি ছিল, সেখানে পৌঁছে এসে প্রথম সে মায়ের সাথে দেখা করে, তারপর সে বাবার ঘরে যায়। তাদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারছিলাম যে বাবা ছেলের সম্পর্ক একদমই ভালো না। যেখানে তাদের সম্পর্কে যে ভাঙন ঘটেছে সেটার কারণ আমরা অতীতে জানতে পারি। যেখানে সানের বয়স মাত্র 9 বছর ছিল, তখন তার পরিবার অভাবের মধ্য দিয়ে যাচ্ছিল। তার বাবা অনেক দেনায় ডুবেছিল, যা তাদের অবস্থা আরো বেশি খারাপ করে দিয়েছিল। একদিন টাকা ভর্তি একটা ব্যাগ নিয়ে তার বাবার মধ্যে ঝগড়া বাঁচে, আর ধস্তাধস্তি একটা পর্যায়ে ব্যাগটা মাটিতে পড়ে তারপরে গিয়ে সেখানে হাড়গোড় একদম ভেঙে যায়। সে ভাবছিল লোকে বলে বড় হলো নাকি বাবা মার কষ্ট বোঝা যায়, কিন্তু সানের ক্ষেত্রে এটা কখনোই হয়নি। সে তার বাবাকে জানায় যে সে একজন দায়িত্বহীনের মানুষের মতো কাজ করেছে। আর বর্তমানে ফিরে যখন আমরা দেখি তখন সেখানে দেখা যায় সান তার বাবাকে জিজ্ঞেস করে সে কেন তাকে ডেকেছে। বাবা জানায় যে তিনি তার চাকরিটা ছেড়ে দেওয়ার কথা ভাবছেন, আর তারপর জিজ্ঞেস করে যে তার কাছে কিছু নগদ টাকা আছে কিনা। সে পকেট থেকে 10 লাখ ইয়েন বের করে। তখন তার বাবা হাত চেপে ধরে বলে যে এটার ভিতরে তার বংশগত একটা অদ্ভুত অলৌকিক ক্ষমতা দিতে চলেছে, যেটার উত্তরাধিকারী হিসাবে সে এটা পাচ্ছে। এই ক্ষমতাটা কাজ করবে এমনভাবে যে তার কাছে যত বেশি টাকা আসবে তার বদলে সে তত বেশি অলৌকিক ক্ষমতার শক্তির অধিকার হবে। আর ক্ষমতাটা আসলে কাজ করছে কিনা সেটা পরীক্ষা করার জন্য বাবা তার মাথায় একটা আঘাত বসিয়ে দেয়। দেখা যায় যে সেখানে তার শক্তির ব্যবহার করে সে নিজেই সেটা ঠিক করে ফেলছে, যা প্রমাণ করে যে ক্ষমতাটা আসলে কাজ করছে। এরপর তার বাবা জানায় যে এই ক্ষমতাটার উত্তরাধিকারী হিসাবে সে এটা পাচ্ছে। এই ক্ষমতাটা কাজ করবে এমনভাবে যে তার কাছে যত বেশি টাকা আসবে তার বদলে সে তত বেশি অলৌকিক ক্ষমতার শক্তির অধিকার করবে। ক্ষমতাটা আসলে কাজ করছে এবং সেটা এখন প্রমাণ হয়েছে। আর তার বাবা এটা উত্তরাধিকারী হিসেবে পেয়েছিল, যেমন বাবার সম্পত্তি তো আসলে ছেলেই পায়। এই শক্তি ব্যবহারের দুটা ইম্পর্টেন্ট রুলস রয়েছে। প্রথমটা হলো বিপদে পড়া মানুষকে গোপনে সাহায্য করতে হবে, আর সেকেন্ডটা হচ্ছে এই শক্তি জাগিয়ে তোলার জন্য অন্য কারোর টাকা ব্যবহার করা যাবে না। সান এই ক্ষমতা বাবাটাকে ফিরিয়ে দিতে চাইলেও লাভ হয় না, কারণ বাবা এখন এই কাজ থেকে অবসর নিয়েছে। যাওয়ার আগে বাবা তাকে একটা ফোন নাম্বার দিয়ে বলে যে কখনো যদি খুব বেশি বিপদে পড়ে যাও তাহলে এই নাম্বারে কল করো। বাড়ি থেকে বেরিয়ে এসে তার গার্লফ্রেন্ড মিনসুকের সাথে সে দেখা করতে চায়। প্রথমে সে সবকিছু গোপন রাখার চেষ্টা করলেও পরবর্তীতে সে সবকিছু সত্যি বলে দেয়, কারণ তাদের মধ্যে কোনো কিছু পার্সোনাল ছিল না, কারণ তারা একে অপরকে অনেক বেশি ভালোবাসে। তবে মিনসুক কথাগুলো প্রথমত বিশ্বাস করলো না, উল্টো হাসাহাসি শুরু করলো। তখন সান বলে যে আমার দিকে ভালো করে তাকিয়ে থাকো। সে মিনসুকের চোখের সামনে নিজের পকেটে টাকা রাখে আর কি ঘটে সেটা ভালো মতো দেখতে বলে। ঠিক তখনই সে তার অস্বাভাবিক শক্তি দিয়ে একটা শক্ত স্টিলের রড বাঁকিয়ে ফেলে। এটা দেখে মিনসুক তো পুরো থ হয়ে যায়। সে বিশ্বাস করতে পারছিল না যে সে এটা কি দেখলো। সে তখন তাকে আরও টাকা নিতে বলল আর একটা রড বাঁকিয়ে দেখাতে বলল। সে আবারও সেম কাজ করলো।
তখন মিনসুক বিশ্বাস করলো যে তার বয়ফ্রেন্ড সত্যি অলৌকিক পাওয়ার পেয়ে গিয়েছে। তবে মিনসুক যেহেতু টাকার ব্যাপারে খুবই সাবধান এবং সে হিসাব করতে থাকে এবং ভাবতে শুরু করে ক্ষমতাটা আসলে কিভাবে ইউজ করা যায়, কিভাবে ইউজ করলে তারা সব থেকে বেশি প্রফিটেবল হবে আর তাদের বাড়ি কেনার স্বপ্নে এটা বাধা হয়ে দাঁড়াবে কিনা। আর এই শক্তির দৌড় কতটুকু সেটা বোঝার জন্য সে খেলার ছলে বিভিন্ন পরীক্ষা শুরু করতে থাকে। একই সাথে সে সানের জন্য অনেকগুলো নিয়ম ঠিক করতে থাকে, তাদের বিয়ের জমানো টাকা যেন এই শক্তি দেখাতে গিয়ে তারা নষ্ট করে না ফেলে এবং সব নিয়ম কারণ বুঝিয়ে মিনসুক সেখান থেকে চলে যায়। এরপর সে একা একা তার ক্ষমতাগুলো পরীক্ষা করতে থাকে। হঠাৎ করে আকাশ থেকে উঠতে শুরু করে এবং সিউলের সব উঁচু উঁচু বিল্ডিং এর উপর দিয়ে দৌড়ে বেড়ায়। শক্তির রোমাঞ্চ সে সত্যি অনেক বেশি উপভোগ করছিল। পরের দিন সকালে সান কাজে যাওয়ার জন্য তৈরি হয়। আমরা জানতে পারি যে মিনসুক তার জন্য এক গাদা নতুন নিয়ম এবং আদেশ তৈরি করে নিয়ে এসেছে। সে সানকে বলেছে যে পকেটে কোনো নগদ টাকা রাখা যাবে না, দৌড়ানো যাবে না, এমন শারীরিক শক্তিরও ব্যবহার একদমই করা যাবে না। আর এসব করতে গেলে তাদের অনেক বেশি টাকা খরচ হবে, তাই এসব তো করাই যাবে না। আর রাস্তার সময় সে দেখে যে একটা বৃদ্ধ মহিলা ভারী কিছু জিনিস নিয়ে খুবই কষ্ট করছে। সে সাহায্য করতে এগিয়ে যেতে চায়, কিন্তু মিনসুকের তৈরি করা সে নিয়মগুলোর কথা মনে পড়ে যাওয়ায় সে কিছু করতে পারে না এবং সেখান থেকে চলে যায়। এরপর অফিসে বিল্ডিংয়ে ঢুকে সে দেখে যে একটা মেয়ে পানি ভর্তি বোতল নিয়ে খুবই কষ্ট করছে, কিন্তু এবার সে নিজের টাকা বাঁচানোর জন্য তাকে সাহায্য না করে পাশ কাটিয়ে চলে যায়। অফিসে পৌঁছানোর পর তার ম্যানেজার রাস্তায় ঘটে যাওয়া সব ভুলগুলোর কথা তার সামনে তুলে ধরে এবং জানতে চায় অদ্ভুত ব্যবহার করছে কেন সে। কিন্তু সান তার হাতের শক্তি লুকিয়ে রাখার জন্য হাতটা লুকিয়ে রাখে এবং অন্য একটা মিথ্যা অজুহাত দিয়ে সেখান থেকে চলে যায়। সেদিন রাতে সে মিনসুকের সাথে প্রস্তাব দেয় যে বেশি টাকা আয়ের জন্য তাদের ইনভেস্টমেন্ট করা উচিত, কিন্তু মিনসুক কথাটা সাথে সাথে ইগনোর করে ফেলে। এর বদলে সে বুদ্ধি দেয় যে বাড়িতে অপ্রয়োজনীয় যে জিনিসগুলো বিক্রি করা যায় সেগুলো বিক্রি করে তা থেকে টাকা ইনকাম করতে হবে। সে এমনকি 2টা ট্যাবলেটও বিক্রি করে দেয় এবং সেটা দেওয়ার আর কি জেদ ধরে আর বলে যে আমাদেরকে এখন অনেক বেশি টাকা ইনকাম করতে হবে। সান প্রথমে একটু কনফিউজ হলেও পরবর্তীতে সে রাজি হয়ে যায়। ওরাতকা চাক্কার বাবু ভাইয়া। সে তখন জিনিসপত্র বিক্রি করতে বেরিয়ে যায়। জিনিসপত্রগুলো বিক্রি করার পরে সে একটা ব্যক্তির সাথে দেখা করে যে কিনা PS5 নিয়ে এসেছিল বিক্রি করার জন্য। আসলে মিনসুক অনলাইনে তার বয়ফ্রেন্ডের জন্য এটা কেনার ব্যবস্থা করেছিল, কিন্তু প্লে স্টেশনটা ভালো করে চেক করে দেখে সে, আর তার হাতে পেয়ে সেটা সে খুশি হয়ে যায়। টাকা দিয়ে প্লে স্টেশনটা কিনে সে সানের বাড়ির দিকে রওনা দেয়, কিন্তু কিছু পথ দূরে সে একটা ছিনতাইকারীর কবলে পড়ে যে কিনা তাকে আক্রমণ করেছিল এবং তারা লোকটা টাকাগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। সান খুবই ইচ্ছা ছিল লোকটাকে সাহায্য করার, কিন্তু সে মনে করে ফেলে যে কাউকে সাহায্য করতে গেলে তার জমানো টাকা খরচ হয়ে যাবে, আর এখান থেকে সে পালিয়ে যায় এবং বাড়িতে চলে আসে। বাড়িতে ফিরলে মিনসুক তাকে জিজ্ঞেস করে যে তাকে অদ্ভুত দেখাচ্ছে কেন। সান আবারও মিথ্যা বলে। আসলে সে দৌড়িয়ে আসছিল বলে তার 2000 ইয়ন খরচা হয়ে গিয়েছে, আর এজন্য সে এত বেশি ঘাবড়িয়ে রয়েছে। সেদিন রাতে মিনসুক যখন ফোনে ব্যস্ত ছিল, সান তার নতুন গেমটা নিয়ে বসলো। তখনই দেখা যায় যে তার হাতে ছোট ছোট চোটের কারণে সেখানে চিহ্ন দেখা যাচ্ছিল, আর যখন সে তার ক্ষমতাটা ব্যবহার করতে চায় না তার শরীরে তখন এমন চিহ্ন দেখা যায়। পরের দিন সান একটা রেস্টুরেন্টে তার মায়ের সাথে দেখা করতে যায়। তার মা তাকে জানান যে সে তার জন্য একটা সারপ্রাইজ এনেছে, আর তার এই শরীরের ক্ষতগুলো দেখে তার মা চমকে যায়। তিনি বলেন যে তার বাবার শরীরও ঠিক একই রকম চোট সে আগেও দেখতে পেয়েছে। যেহেতু তার বাবা সবসময় নিজের ক্ষমতা লুকিয়ে রাখতো, তাই তার মা কোনোদিনই আসল সত্যিটা জানতে পারেনি। কিন্তু আসলে সান তো তার গার্লফ্রেন্ডকে এখনো বিয়েও করেনি, কিন্তু সে তার গার্লফ্রেন্ডকে সবই জানিয়ে দিয়েছে। এরপর সানের মা সানের হাতে 30 লক্ষ টাকা তুলে দেয় আর বলে যে এটা তার সারা জীবনে জমানো টাকা। তারা বিয়ে করছে এবং বাড়ি কিনবে বলছে বলে টাকাটা তাদের জন্য জমিয়ে রেখেছিল তিনি। মা আরও জানান যে সে তার বাবা এখন স্পেনে চলে যাচ্ছে। মাকে বিদায় জানিয়ে সানও তাকে বিদায় জানিয়ে দেয়। যখন তারা হাতে করে এই টাকাগুলো নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন চোখের সামনে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। একটা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অনেকগুলো গাড়িকে ধাক্কা মারে এবং অনেক বড় দুর্ঘটনা ঘটে যায়। সে চোখের সামনে এই ধ্বংসলীলা দেখে তার পুরো গা শিউরে ওঠে। দেখা যায় যাত্রী ভর্তি একটা রাস্তার রেলিংয়ে একটা বাস একদম ভেঙে পড়ে যাচ্ছে এবং সমুদ্রের পানির দিকে পড়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ঝুলে রয়েছে। সানা চুপ করে দাঁড়িয়ে থাকতে পারলো না। চোখের সামনে এতগুলো মানুষকে মরতে দেখে সে ঠিক করলো যে করেই হোক তার ক্ষমতা ব্যবহার করতেই হবে, এদেরকে বাঁচাতেই হবে। আর তার বাবার কথা মনে পড়ে গেল যে বিপদে পড়া মানুষদেরকে তাকে সাহায্য করতেই হবে, আর তার ক্ষমতাটা আসলে এজন্যই দেওয়া হয়েছে যাতে সে অন্যদেরকে সাহায্য করতে পারে। এ দৌড়ে গিয়ে বাসটাকে টেনে ধরে আর সেখান থেকে টেনে
এবং টেনে হিঁচড়ে বাসটাকে একদম ড্যাঙ্গায় তোলে আর বাসভর্তি সব মানুষ প্রাণে বেঁচে যায়। আর সেই সাথে তার মায়ের দেওয়া সে 30 লক্ষ টাকা নিমিষের মধ্যে ভ্যানিশ হয়ে যায়, কারণ সে অনেক বেশি পাওয়ার ইউজ করে ফেলেছিল। আর এই সিনটা এখান থেকে শিফট হয়। আর পরের সিন আমরা দেখতে পাই যে একটা মেয়েকে একদল গুন্ডারা ঘিরে ধরেছে, কিন্তু গুন্ডারা জানতো না যে এই মেয়েটার কাছেও অলৌকিক পাওয়ার রয়েছে। আমরা দেখতে পাই যে মেয়েটার কাছে আগুন নিয়ন্ত্রণ করার শক্তি রয়েছে, আর খুব সহজেই তার ক্ষমতা ব্যবহার করে সে সেখান থেকে আসলে সবগুলোকে গুন্ডাকে একদম পিটিয়ে ঠান্ডা করে ফেলে। কিছুক্ষণ পর ওই গ্যাংটার একজন লিডার সেখানে হাজির হয়, আর মেয়েটার নাম ছিল জোহেনা। এই ভয়ঙ্কর অপরাধী চক্রান্তের সঙ্গে যারা যুক্ত রয়েছে, যারা অবৈধভাবে মানুষদেরকে পাচার করছে, জো আগুনের ক্ষমতা থাকা ওই মেয়েটার দিকে আঙুল তুলিয়ে ব্যঙ্গ করে আর বলে যে তোর এই আগুন টাগুন আমার কাছে কিছুই না। আসলে সে মেয়েটা আগুনের শক্তি চুরি করতে চায়। তো সে কি তার আঙুলের শক্তিটা চুরি করতে পারে কিনা সেটা আমরা পরের এপিসোডে জানতে পারবো। আর আমরা খুব শীঘ্রই পরের এপিসোড আনতে যাচ্ছি। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।